पुष्पा, हाई अक्षर, नाम छोटा है लेकिन साउंड बहुत बड़ा। फायर नहीं, वाइल्ड फायर है। সো গাইস ফাইনালি এবছরের সবথেকে মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা পুষ্পা 2 এর ট্রেলার চলে এসেছে। তো সেটারই এখন রিভিউ করব। তো ফার্স্ট অফ অল ট্রেলারটা পুরোপুরি ব্লাস্ট করে দিয়েছে এবং ইন্টারনেটে আসার পর থেকে ভিউজ লাইকস যে লেভেলে রেকর্ড করছে। সিনেমাটা তো বক্স অফিসে 1000 কোটি কামাচ্ছে, এটা পাক্কা। এবং মেকার্সরা ফার্স্ট পার্টটা 2021-এ রিলিজ করেছিল এবং তারপর তারা এতটা সময় কেন নিয়েছে সেটা এই ট্রেলারের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি। তার যেরকম মেকিং হয়েছে, সেখানে যেরকম ভিজুয়াল, যেরকম গ্যাঞ্জিয়ার আমরা দেখতে পাচ্ছি, সেসবগুলো টপ নচ হয়েছে। এবং সিনেমার বাজেটও ফার্স্ট পার্টের তুলনায় অনেক বেশি, প্রায় 450-500 কোটি বাজেট বলা হচ্ছে। ট্রেলারটার লেন্থ প্রায় 3.5 মিনিট। সেখানে যে ভিজুয়াল, সেখানে আল্লু অর্জুনের স্টাইল সোয়াগ, মানে তাকে কেন স্টাইলিশ স্টার বলা হয়, সে প্রত্যেক সিনেমাতে তার স্টাইল সোয়াগ দিয়ে সব কিছু পুল আপ করে দেয়। এখানে সেটা আরও নেক্সট লেভেলে। পুষ্পাতে তাকে অনেকটা সাটেল রাখা হয়েছিল, তাকে হিরোইক মোমেন্ট দেওয়া হয়েছিল, তাকে স্টাইল সোয়াগের সাথে দেখতে পাচ্ছিলাম, কিন্তু এখানে সেটা আরও দ্বিগুণ করা হয়েছে। তার লুকের দিক থেকে গ্রাউন্ডেড রাখা হয়েছে, যে পুষ্পাতে যে লুকটা ছিল সেরকমই, কিন্তু তার স্টাইল সোয়াগ যেটা, সেটা নেক্সট লেভেলে। সেখানে মানে পুরো ট্রেলারটা জুড়ে মানে আল্লু অর্জুন পুরো ছেয়ে আছে। ট্রেলারের মধ্যে প্রত্যেককেই স্পেস দেওয়া হয়েছে, প্রত্যেককেই দেখানো হয়েছে। এখানে রাজমিকা থেকে শুরু করে ফাহাদ ফাজিল, এছাড়া আরও অন্যান্য সাইড কাস্টে যারা আছে প্রত্যেককে স্ট্যাবলিশ করা হয়েছে। কিন্তু আল্লু অর্জুন মানে স্টাইল সোয়াগ দিয়ে সেটা পুরোপুরি মানে ছাপিয়ে যাচ্ছে সবাইকে। এখানে ফার্স্ট পার্টটা আমার সত্যি বলতে খুব একটা ভালো লাগে না, যেখানে পার্ট 1-এর ক্ষেত্রে ভিলেনদের খুবই ওভার পাওয়ার করে যায়। আল্লু অর্জুনের ক্যারেক্টারটা তাদেরকে মানে মারা কোনো ব্যাপারই ছিল না। পুষ্পা ক্যারেক্টারটাকে সেইভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারছিল না। হিরোর কাছে যে চ্যালেঞ্জেসটা খুবই কঠিন হবে তেমনটা দেখে মনেই হচ্ছিল না, যেই কারণে পার্ট 1-এ হিরো ভার্সেস ভিলেনের টাসেলটা জমেই না। শুধুমাত্র সিনেমার একদম ক্লাইম্যাক্সে যখন ফাহাদ ফাজিলের ক্যারেক্টারটার ইন্ট্রো হয় এবং সেখানে পুষ্পা ভার্সেস ভাবা সিং শেখাওয়াত, এদের দুজনের যে টাসেলটা সেটা দেখবার মতো ছিল। তো সেটাই এবার ফিরে আসে এবং গল্পটা খুবই সিম্পল হবে। এখানে পুষ্পা সে তার নিজের আম্পায়ার খাড়া করছে, তো সেটা এবার এই পুলিশ অফিসার ধ্বংস করবে। তারও পুষ্পার উপর একটা রাগ আছে, তো সেই রাগটা সে কীভাবে মেটাবে, তার সাথে সাথে বাদবাকি আরও যারা শত্রু ছিল, যাদেরকে মানে পার্ট 1-এ পুরোপুরিভাবে শেষ করেনি, তারাও আবার ফিরে আসছে, এই ভগৎ সিংয়ের সাথে হাত মেলাচ্ছে। তো এবার সেটা শুধুমাত্র ন্যাশনালি হবে না, ইন্টারন্যাশনাল সেটা হতে চলেছে, যে কারণে আমরা এখানে চায়না বা জাপানের লোকদের দেখতে পাচ্ছি এবং তলোয়ার হাতে অ্যাকশন হচ্ছে, এরকম দৃশ্য অনেকটা পোর্শন এই ট্রেলারের মধ্যে দেখা যাচ্ছে। তো সেই সবগুলো দেখে ট্রেলারের মধ্যে অ্যাকশন সিনগুলো দারুণ লাগছে, প্রচুর ওভার দ্য টপ, কিন্তু আল্লু অর্জুন সেটাকে যেরকমভাবে পুল আপ করে দিচ্ছে সেটা দেখতে দারুণ লাগছে। এবং এই পুষ্পা ক্যারেক্টারটা আল্লু অর্জুন যেহেতু আইকনিক করে দিয়েছে, তো সেই কারণে তাকে আরও একবার এই ক্যারেক্টারে দেখতে ফ্যান্সদের মধ্যে আলাদা একটা এক্সাইটমেন্ট তো কাজ করবে। এটাও বলে রাখি, এরকম একটা সিনেমা যে আল্লু অর্জুন করেছে, সে এই ক্যারেক্টারটা পুল আপ করে দিয়েছে। আল্লু অর্জুন এই ক্যারেক্টারটা প্লে করছেই বলে আমরা এই ট্রেলারটাকে দেখে এতটা এক্সাইটেড হচ্ছি, এতটা তারিফ করছি। এটা যদি অন্য কোনো সাউথের অ্যাক্টার করতো, সেটা আমার মনে হয় না এতটা পজিটিভ রেসপন্স আসতো অডিয়েন্সদের তরফ থেকে, কারণ ট্রেলারটা খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু হয়নি। ট্রেলারের মধ্যে সেই রকম যে বুজবাম মোমেন্ট দিচ্ছে তেমনটা নয়, শুধুমাত্র আল্লু অর্জুনকে এরমভাবে দেখতে পাচ্ছি, তার অ্যাকশন স্টাইল সোয়াগ, সেটার জন্যই এক্সাইটেড করতে পারছে এই ট্রেলারটা। ট্রেলারের মধ্যে ডায়লগগুলো খুবই ভালো ছিল, সেখানে ডিএসপির বিজিএমও খুবই ভালো লাগছে এবং শেষের পোর্শনটা তো সবথেকে সুপার ছিল, যেটা ফার্স্ট পার্টের ডায়লগ ছিল, আইকনিক ডায়লগ ছিল, পুষ্পার নাম শুনকে ফ্লাওয়ার সমঝেগা, ফ্লাওয়ার নেই ফায়ার হে, সেই ডায়লগটাকে ভেঙে এখানে বলা হয়েছে ওয়াইল্ড ফায়ার। তো সেই সিনটাতে যেরকমভাবে ব্লাস্ট করে এবং ট্রেলারটা শেষ হয়ে যায়, সেটা একটা ইম্প্যাক্ট ছাড়তে পারে, কিন্তু সেইভাবে যে বুজবাম দিচ্ছে এই ট্রেলারটা দেখেই তেমনটা হয় না। ট্রেলারের এডিটিং খুবই দারুণ হয়েছে, প্রচুর দৃশ্য দেখানো হচ্ছে, এত বড় ট্রেলার তা সত্ত্বেও সব কিছু যেন সিনেমার জন্য বাঁচিয়ে রাখা হয়েছে। গল্পটা পুরোপুরিভাবে রিভিল করে না, খুবই ফাস্ট পেসের সাথে অনেক দৃশ্য আমরা দেখতে পাই। প্রিভিয়াস এই সিনেমার যে গ্লিমস বা টিজার এসে সেই সবের দৃশ্য আমরা খুবই কম দেখতে পাই, তো সেই কারণে পুরোপুরি নতুন একটা জিনিস দেখতে পাচ্ছি এমনটা ফিল হয় এই ট্রেলারটা দেখে। তো ট্রেলার লেভেলে সিনেমাটা একটা এক্সাইটমেন্ট জাগাতে পারছে। সিনেমাটা যে লেভেলে হাইপ আছে, বক্স অফিসে তো ওপেনিং ডাউন নেবে। এবার দেখবা সিনেমাটা শুধুমাত্র একটা আল্লু অর্জুনের ওয়ান ম্যান শো হয়ে যায়, নাকি এখানে ভিলেন ভার্সেস হিরোর টাসেলটা পার্ট 1-এ যেটা মিসিং ছিল সেটা পার্ট 2-তে ভালোভাবে দেখাতে পারে, সেটাই দেখবার। তো সেটা দেখার জন্য আমি এক্সাইটেড। এবং ফাহাদ ফাজিলকেও দারুণ লাগছে, তাকে যেরকমভাবে ইন্ট্রোডিউস করা হয়েছে ডন সিনেমার যে গানটা দিয়ে, সে যেহেতু এরকম একজন ফেনোমেনাল অ্যাক্টার, সে তো পুল আপ করে দেবে তার ক্যারেক্টারটাকে। এবার আল্লু অর্জুনের সামনে যখন ডাইরেক্ট ফেস অফ হবে, সেটা দেখবার মতো হবে। এখানে তার ছোট একটা ঝলক আমরা দেখতে পাই, একদম শেষে ট্রেলারের শেষে ডায়লগবাজি হচ্ছে। অ্যাকশন কেমন হবে, দুজনের ফেস অফ, সেটাকে পুরোপুরি লুকিয়ে রেখেছে, তো সেটা সিনেমার মধ্যে মেবি সারপ্রাইজলি আসবে। ট্রেলারটা দেখে অনেক কিছু ব্রেকডাউন করার মতো জিনিসপত্র আছে, যেই জিনিসগুলোকে অনেকটা ফাস্ট পেসের সাথে তারা লুকিয়ে রেখেছে। এর সাথে সাথে আমি যেটা ডাবিং নিয়ে বলতে চাই, হিন্দি ডাবিংয়ে রাজনীকার যে ভয়েসটা, সেটার কোনো ইম্প্যাক্ট ছাড়তে পারে না, যেটা আমি বলবো
তেলেগু ল্যাঙ্গুয়েজে বেশি ইম্প্যাক্টফুল। এছাড়া বাংলা ট্রেলারটাও আমি দেখেছি, তো বাংলা ডাবিং এতটা ভালোভাবে আমি এক্সপেক্ট করিনি। আল্লু অর্জুনের ভয়েস থেকে শুরু করে বাকি যারা আছে প্রত্যেকের ডাবিং খুবই ভালো হয়েছে। এখানে রাশমিকার ভয়েসটা আমি বলবো হিন্দির তুলনায় বাংলাতে বেশি ইম্প্যাক্টফুল, তবে যেটা অরিজিনাল ভয়েস তেলেগু ল্যাঙ্গুয়েজ সেটাই বেশি ইম্প্যাক্ট ছাড়তে পারে। তো হিন্দি ডাবিংটা খারাপ হয়নি, ভালো লাগছে, শুধুমাত্র রাশমিকার ভয়েসটা একটু বেটার হলে ভালো হতো। সিনেমাটা ওপেনিং ডেতে রেকর্ড ব্রেকিং কালেকশন তো করবেই, এবার দেখা যাক লাইফ টাইমে সিনেমাটা কত কালেকশন করে এবং প্রিভিয়াস যত সিনেমা এসেছে সেই সব সিনেমাগুলোর রেকর্ড ভাঙতে পারে কিনা সেটাই দেখবার হবে। আপনি যদি দেখে থাকেন আপনার কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করবেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। টিল দেন বাই।